তেল জব্দ ও পাম্পের পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, যে তেল জব্দ করেছে প্রশাসন সেটা গ্রাহকদের মাঝে বিতরণের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? লাইভে আপনি যেমনটি বলছিলেন, আজকে নাটোরের সিংড়ার যে শেরকোল রানীনগর এলাকায় রয়েছে প্রায় ৬৫ ব্যারেল তেল। সেখানে ছিল প্রায় ১১ থেকে ১২,০০০ লিটার তেল। সেটি স্থানীয় ইউনো ও তিনি যেটি আগামী ৭ দিনের মধ্যে সেগুলো সাধারণ মানুষের মধ্যে তিনি বিক্রয়ের জন্য একটি নির্দেশনা দিয়েছেন এবং সরকারি যে দাম রয়েছে সেই দাম অনুযায়ী কিন্তু বিক্রয়ের জন্য তিনি যে তেল মালিক ছিলেন মজুতকারী আলতাফ হোসেন, তাকে কিন্তু সেটি নির্দেশনা দিয়েছেন। এবং এ পর্যন্ত কিন্তু শুধুমাত্র সিংড়াতে প্রায় ৫টি মোবাইল কোর্ট হয়েছে এবং এই ৫টি মোবাইল কোর্টে প্রায় ২৫,০০০ লিটার তেল কিন্তু জব্দ করা হয়েছিল, যেগুলো পরবর্তীতে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিক্রয় করা হয়েছে সরকারি রেটে। এছাড়া প্রায় ২ লাখ টাকার মতো জরিমানা করা হয়েছিল। এছাড়া যদি শহরের একটু তেল পাম্পের পরিস্থিতি যদি আপনাকে একটু জানাই, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষ দীর্ঘ লাইন ধরে কিন্তু তারা রয়েছে এই তেল নেওয়ার জন্য। আমরা সকালে যে অবস্থা দেখতে পেয়েছিলাম, শহরের যে ২টি পেট্রোল পাম্প রয়েছে সেই পাম্পে কিন্তু এই দীর্ঘক্ষণ ধরে, অর্থাৎ একেকজন ৩ ঘন্টা ৪ ঘন্টা ধরে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা তেল সংগ্রহ করছেন। এতে বাইকাররা যেটি বলছে যে এতে কিন্তু সাধারণ তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির পাশাপাশি কিন্তু এর যে একটি কর্মঘণ্টা, সেটি কিন্তু একটি বড় ধরনের কর্মঘণ্টা কিন্তু তাদের লস হচ্ছে এবং এই প্রতিনিয়ত কিন্তু এই পেট্রোল পাম্পের এই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু সাধারণ মানুষের যে চাহিদা স্বাভাবিকের তুলনায় সেটি কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। এছাড়া যে সরকারি অফিসার কিন্তু এই ট্যাগ অফিসারগুলো পাম্পে বসানো হয়েছে, তারপরও পরিস্থিতি কিন্তু সেভাবে আমরা উন্নতি দেখিনি। লাইবা, এই ছিল নাটোর থেকে সবশেষ খবর। নাটোর থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন।